আজকাল খুবই ইম্পর্টেন্ট একটা টপিক বলেন কি, যেটা খুব শোনা জরুরি। আমি তোমাকে বলছি, ট্রেনে বাসে চলতে গেলে বিভিন্ন জায়গায় ব্যানার, সঠিক বলেছেন, যে পড়াশোনায় তুমি কমজোরি, তুমি আমার কাছে আসো, আমি তোমাকে কিভাবে শেখাবো, মন্ত্রতন্ত্র দিয়ে তোমাকে আমি শিক্ষার দিকে এগিয়ে নিয়ে যাবো। তোমার বিয়ে ভেঙে গেছে, তোমার কি সংসারে বিভেদ ঘটেছে, তোমার কি সম্পত্তি হচ্ছে না, জানি না। ব্যারাকপুর, সোদপুর, ইছাপুর সব জায়গায় আমার চেম্বার আছে। আমি তা বলি, শোনো, বিষয়টা একটু ব্যাখ্যা করবে। তোমরা যে একজন তান্ত্রিক, যে সত্যিকারের তান্ত্রিক হও, তাহলে কি তোমরা মানে তোমাদের কি বলবো মারা, কি কস তুই? তোমার বোঝা উচিত, এইটুখানি বোঝা উচিত যে ঘরে বসে আছে ছেলে পেলে, ব্যবসা বাণিজ্য কিছু হচ্ছে না, আর আমি যদি পড়াশোনা না করে আমাকে পড়াশোনা করাতে পারবে? বিয়ে ভেঙে গেছে, ওই মেয়েটাকে দরকার 2000 ফেল, বলেন কি, 2000 টাকার তাবিজ দিয়ে দেবো, মেয়েটা তোর কাছে চলে আসবে, তোর বসে বসুদ্ধ হয়ে যাবে, কি কোনো কথা? তোকে জীবনে কোনোদিন ছাড়বে না। লেটা চুকে গেল। তো আমার একটা ছোটোখাটো ইনফ্লুয়েন্স, আমি পড়াশোনা একটু ভালো না, আমি পড়াশোনা করতে আমি পছন্দ করি না basically। তো আমার মা আমাকে সকালবেলা বলছে যে বাবু তাদের ঘরে একটু খাওয়া দাওয়া করে আমার ঘুরতে যাবো। আর কোথায় ঘুরতে যাবে? আমি ভাবছি যে কোথায় ঘুরতে যাবে, চলো ঠিক আছে, যাবেন পরে একটু হালকা পাতলা, অথবা কি ঠাকুর বাড়ি গেলে, তান্ত্রিকের কাছে গেলে, মানে মাছ মাংস খাওয়া যাবে না, একদম নিরামিষ খেতে হবে, তোমার নিরামিষ কুচি করে গুছিয়ে দিয়ে চলে আসতে হবে। এবার বুঝতে পারছি না যে ডিম ভাত কিছু খেতে পারবো না, তো আমাকে ওই ডাল, একটু আলু সিদ্ধ একটু খেয়ে দিয়ে গেছিলো। তো ঘুরতে এবার খুবই একটা এক্সাইটেড যে ঘুরতে যাচ্ছি, কিন্তু হট করে দেখি একটা বড় একটা মন্দির, বিশাল বড় একটা মন্দির দিকে লাইন দিয়ে ছেলেবেলা বসে আছে, লোকজন বসে আছে, কি হচ্ছে কি? এবার যাই হোক আমরা বসে আছি, আমি বলছি কখন ঘুরতে যাবো, এখানে ঘোরার জায়গা না, এগুলো মন্দির মন্দিরে বসে আছি, তো ভালো কথা। বসে লাইন দিয়ে যখন দিনে ঘন্টা 2 ঘন্টা লাইন দেওয়ার পরে যখন ভেতরে আমি এন্ট্রি মারছি, কোচ করে এন্ট্রি করছি, তখন দেখছি যে একজনকে ডাকলো, বসালো, মা বসে বলছে আমার ছেলেটা পড়াশোনা করে না, সারাদিন খেলে বেড়ায়, সারাদিন খেলে বেড়ায়, এই মাঠে ওই মাঠে, এই পুকুরে ঝাঁপাই বেড়ায়, এখানে ওখান থেকে ঘুরে দিয়ে আসি, দুপুরে ঠিকমতো খাওয়া দাওয়া করে না, না ঘুমায় না, পড়াশোনা করে না, এর অপমান আমি সহ্য করব। গার্জিয়ান কল করছে, এদিকে প্রাইভেট থেকে সবসময় কমপ্লেন করছে, একদম পড়াশোনা করে না, কী করতে হবে? আমি আছি, আমি সব ঠিক করি। কি কোনো কথা? আমি কি ঠিক করবে? কি ঠিক করবে? তুমি একজন তান্ত্রিক, তুমি তোমার ঘরে বউ চলে আছে, তুমি ওরা ঠিক করতে পারছো না? তুমি কিসের তান্ত্রিক? তুমি কিসের তান্ত্রিক? কে বোঝাবে? যাই হোক গেল। আবার উল্টো দিকে তারা বাড়ির হয়তো মা মাসির কোনো দাম্পত্যের সমস্যা হয়েছে, সেটা ঠিক করতে পারছে না, কিন্তু লোকের বিয়ে আটকে গেছে, কোচ করে ঠিক করে দেবে। ওর বউ পালিয়ে গেছে, ওকে নিয়ে আসতে হবে, এটা পারছে, এটা করছে। নিজেদের যে বউ চলে গেছে, নিজের যে কিছু হয়েছে সেগুলো দেখতে পাচ্ছে, হয়তো যে ক্ষেত্রে আমার সেই কর্মক্ষেত্র খাটে না, কিন্তু তার ফ্যামিলির মধ্যে কর্মক্ষেত্র খাটে না, সেটা করতে পারছে না। তো এইভাবে কীভাবে মানব? এখন ঘরে ঘরে যেমন বিকার, তেমনই ঘরে ঘরে তান্ত্রিক কালা জাদু করে দিচ্ছে। কেসটা তুমি ধরেই ফেলে। তো এই তান্ত্রিকের ভরসায় পড়ে তোমার জীবনে গান মারা খাবে, তুমি কোনো কেউ করবে না, নিজের উপর আস্থা রাখো, ভালোবাসা রাখো, কাজ করে যাও, কচি করে সব হয়ে যাবে। তো কচি করে কিছু বলে দিও। নমস্কার।